আসসালামু আলাইকুম। কোয়েশ্চেন নাম্বার 5। আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ যে বিষয়টা তাদেরকে শিখিয়েছি বাচ্চাদের, সেটা হচ্ছে কোডিং ফর কিডস। যে কোডিং ফর কিডস, কিডসের কোডিং শেখার জন্য বেসিক যে নলেজগুলো, সেই ধরনের কিছু একটা বিষয় নিয়ে আমরা শিখবো। সেটা হচ্ছে ডিকোড সিক্রেট মেসেজ। মানে আমরা ডিকোড করব সিক্রেট মেসেজগুলোকে। আমরা যখন কোনো মোবাইলে আমরা মেসেজ পাঠাই বা আমরা অনলাইন ব্যবহার করে মেসেজ পাঠাই, এই মেসেজগুলো কিন্তু সরাসরি আমাদের অক্ষর আকারে যায় না। এটা কি হয়, কোড করে যাওয়া হয়। সেই কোডগুলো বিভিন্ন ধরন হতে পারে। এক একটা কোম্পানি, যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, তারা কিন্তু বিভিন্নভাবে কোড করে। তো সেটা যখন কোডিং আকারে যায়, আবার যিনি রিসিভ করে তিনি কিন্তু আবার সফটওয়্যার কিন্তু তাকে ডিকোড করে দেয়। তো ওই বেসিক জিনিসটা তাদের ধারণা পাওয়ার জন্য মূলত আমাদের এই জিনিসগুলো শেখা বাচ্চাদের জন্য বেসিক একটা আইডিয়া, যেটা তারা পরবর্তীতে ভবিষ্যতে যখন ইনশাল্লাহ তারা এটা নিয়ে কাজ করবে, তখন তাদের এই ব্যাপারটা, এই লজিকগুলো তাদের মাথায় হেল্পিং হ্যান্ড হিসেবে তাদের ব্রেইনে কাজ করবে। সো আমাদের আজকের যে সাবজেক্টটা কম্পিউটার, সেখানে আমাদের টপিক হচ্ছে সলভিং সিক্রেট মেসেজ। অ্যান্ড টুডে উই আর গোয়িং টু লার্ন হাউ টু সলভ সিক্রেট মেসেজ ডিকোডিং। আমরা কিভাবে সিক্রেট মেসেজ সলভ করব ডিকোডিংয়ের মাধ্যমে, সেটা আজকে শিখব। এবং এটার প্রয়োজনীয়তাটা কি, হোয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট। ইটস ইম্পর্ট্যান্ট বিকজ এটা বাচ্চাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে সাহায্য করে। বিভিন্ন যৌক্তিক বা ক্রিটিক্যাল যে বিষয়গুলো, এটা থিঙ্কিং করার দক্ষতাকে বাড়াবে। প্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, যে তারা এটার মাধ্যমে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের যেই এনগেজ করা, যে বাচ্চারা মেসেজকে ডিকোড এনকোড করে এবং ভকেবুলারিটা ব্যবহার করে, এই বিষয়গুলো তারা ল্যাঙ্গুয়েজের প্রতি একটা স্কিল তৈরি হবে। তো আমরা যেমন এইখানে যে কোডটা আছে, এই কোডগুলোতে যাই। এখানে দেখেন, এই জায়গাটায় আমাদের এ এর নিচে একটা চিহ্ন আছে, বি এর নিচে একটা আছে, সি এর নিচে একটা আছে, ই এর নিচে একটা আছে, এফ এর নিচে একটা আছে, এইচ এর নিচে একটা আছে, আই এর নিচে একটা আছে। তো আমরা এই বিভিন্ন চিহ্নগুলোকে কিন্তু আমরা ডিকোড করব এখানে এই চিহ্নগুলো ব্যবহার করে। কীরকম, আমার এ এর যে চিহ্নটা, বি এর যে চিহ্নটা, এটা তো এখানে দেয়াই আছে, এবং প্রশ্নে কিন্তু তাদের এই পুরো এই ছবিটাই দেওয়া থাকবে। ঠিক ঠিক যেখানে যেরকম, প্রায় হুবহু এরকমই দেওয়া থাকবে। এবং বিভিন্ন লেখাটা কি থাকবে, এটার কোনো নির্দিষ্ট নেই। লেখাটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু প্রসিডিউরটা এরকম থাকবে। এভাবে কোয়েশ্চেন থাকবে। তারা শুধুমাত্র কি করবে, এখানে যে কোডটা লেখা আছে, এই কোডটা দেখে দেখে তারা এখানে অক্ষর বসাবে। কিভাবে, এই যে প্রথম অক্ষরে জায়গাটা, এই যে শূন্যস্থানটা, এই শূন্যস্থানটাতে দুইটা ডট আছে উপরে এবং নিচে। আমরা দেখব শুধু যে উপরে কোন অক্ষরের মধ্যে দুইটা ডটটা মিলছে। সি অক্ষরটার ঠিক নিচে এই দুইটা ডট আছে। তো সি ডট অক্ষরটার নিচে এই দুইটা ডট আছে, তাহলে আমরা এখানে কি দিব, সি। এখন আসি পরের অক্ষরটা। দেখেন উল্টো এল এর মতো একটা অক্ষর আছে, এটা কার সাথে মিলছে, পি এর সাথে। উপরে দেখেন আপনারা, এই যে পি এর সাথে। পরের এল এর মতো অক্ষর, এটা মিলছে চিহ্ন, এটা মিলছে ইউ এর সাথে। এর পরের যে পার্টটা, এটা মিলছে কার সাথে, এই চিহ্নটা দেখুন আই এর সাথে, এই যে এখানে চিহ্নটা মিলছে। এরপরে যে চিহ্নটা আছে, এই চিহ্নটা কোনটার সাথে মিলছে, এস এর সাথে। দেখেন চিহ্নটা এস এর সাথে মিলছে। এরপরে যে চিহ্নটা আছে, এটা দেখেন চারটা ফোঁটা কথার সাথে, এই যে টি। তারপর আরেকটা চিহ্ন আছে, এটা কি মিলছে, এইচ। এভাবে করে বাকি সকল চিহ্নগুলো আমরা চিহ্ন, মানে দ্যাট মিনস সকল অক্ষরগুলো আমরা চিহ্ন মিলিয়ে মিলিয়ে একটার পর একটা বসাতে থাকবো দেখে দেখে। এইটুকু করার পর আমাদের দেখেন সমস্ত চিহ্নের অনুযায়ী অক্ষরগুলো বসানোর পর আমাদের পুরো সেন্টেন্সটা কি হলো, সিপিইউ আইএস ইজ টিএইচই দ্য ব্রেইন, বিআরএআইএন ব্রেইন, ওএফ অফ আ, COMPUTER কম্পিউটার। তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা কি হলো, সিপিইউ ইজ দ্য বেস্ট, সরি, সিপিইউ ইজ দ্য ব্রেইন অফ আ কম্পিউটার। তাহলে আমাদের কি হলো, যে আমরা যদি এই কোডটা না করতাম, বা এটা কোডটাকে ডিকোড না করতাম, সলভ না করতাম, আমরা কিন্তু কোনোভাবে চিহ্ন দেখে বোঝার উপায় নেই যে এইটা দিয়ে কোন সেন্টেন্সটা প্রকাশ করছে। তাহলে আমাদের কোডিংয়ের যে বিষয়টা, মূল বিষয়টা, সেটা হচ্ছে এভাবে কোডের মাধ্যমে কোনো একটা শব্দকে বোঝানো, পরবর্তীতে আবার সেই কোড থেকেই এই শব্দটাকে
বা সেন্টেন্সটাকে বের করে আনা। তো এই হচ্ছে আমাদের তাদের লেসন। তারা পরীক্ষায় ঠিক এভাবেই অ্যান্সার করবে, সম্পূর্ণ এইভাবেই দেয়া থাকবে এবং তারা ঠিক এভাবেই এই প্রশ্নের আনসারগুলো ওখানে শূন্যস্থানের মতো করে বসিয়ে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ।